ধোয়া মোছা আর পুরনো জীর্ণতাকে উড়িয়ে দিয়ে নতুন করে শুরু করার এই আয়োজন। নতুন বাংলাবর্ষ আগমনের ঠিক আগ মুহূর্তে এভাবেই ব্যস্ত সময় পার করছেন রাজধানীর তাঁতীবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা। পুরনো খাতার বকেয়া সংগ্রহ করে নতুন বছরে নতুন খাতা খুলতে তারা বছরের প্রথম দিনে আয়োজন করেন হালখাতা। এদিন তারা আমন্ত্রণ জানান তাদের নিয়মিত ক্রেতাদের। শুভ নববর্ষ উপলক্ষে পুরনো যে হিসাবগুলো, এই হিসাবগুলো আমরা প্রতিটা হিসাব ট্রান্সফার করে নতুন খাতা আনা হয় এবং কিছু বাকি পাওনা থাকে, এগুলো কাস্টমারদের আমরা ইনভাইট করি। তাদের জন্য আমরা স্পেশাল কিছু গিফট থাকে, কিছু মিষ্টির আয়োজন করি আমরা। আমাদের আবার কিছু অর্নামেন্টস নতুন পদ্ধতিতে এগুলো হয় অনেক সময় দেখে কাস্টমার আয়সা দোকানে দেখে নতুন বছর উপলক্ষে কিছু কিছু গোল্ড তারা কিনেও নিয়ে যায়। নববর্ষ আর হালখাতায় তাঁতীবাজার শাঁখারীবাজার এলাকায় তৈরি হয় এক ভিন্ন আমেজ। নানাভাবে চলে নিজেদের দোকান সাজানো, চারিদিকে সাজ সাজ রব, উৎসবের আমেজ। হোক তারা মুসলিম বা সনাতন, সকল ব্যবসায়ীরাই আয়োজন করেন হালখাতার। অবশ্য সময়ের সাথে সাথে হালখাতার উদ্দীপনা অনেকটাই কমে গেছে, ক্ষীণ হয়েছে আয়োজনের পরিধি। তখন তো আসলে অন্যরকম ছিল, পরিবেশটা অন্যরকম ছিল, সবাই আসলে এত দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না, কাস্টমার এমনিতেই আমাদের এখানে আসতো। তো এখন দাওয়াত দেওয়ার পরও অনেক কাস্টমার ভিড় বাট্টা বা নানান ধরনের ঝামেলা টামেলার কারণে কমই আসতে চায়, আর তো পরে আসতে চায়। আগে আমরা ব্যস্ত ছিলাম, ওই আপনার ট্রেনে ভরে মিষ্টি আনতাম, রসে ভিজানো থাকতো, মানুষ আসতো, মানে এইভাবে তো নিত, খাইতো, আবার মনে করেন আমরা এভাবে আপনার দিতামও মানুষকে। খাতাটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে করেন সারা বছর আমরা লেনদেন করলাম, এখন একটা টাকা পয়সা ডিউ হয়, বাকি হয়, ওই টাকাটা আমরা আসলে কাস্টমারদের নেওয়ার জন্য মানে আমরা কাস্টমারদের বলি আসলে হালখাতা বলতে তো এখন ওই আগের মতো আর ওই আনন্দ উল্লাসটা নাই। আমাদের পৈতৃক ব্যবসা হিসেবে আমরা জাস্ট নিয়মটা ধরে রাখছি। লাল শালুতে বাঁধা খাতায় হিসাব নিকেশ লেখার চল অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হালখাতার প্রচলন হয় অনেক আগে, 1584 সালে সম্রাট আকবরের সময়ে। নিয়মানুযায়ী চৈত্রের শেষ দিনে প্রজারা জমিদারদের রাজস্ব কর বা খাজনা প্রদান করতেন। গ্রামে গঞ্জে এখনও হালখাতার প্রচলন থাকলেও শহরে তা একদমই কমে গেছে, কিন্তু রাজধানীর বুকে পুরান ঢাকায় এখনও টিকে আছে। হালখাতার ব্যাপারটা বললে অনেকদিন পরেই হালখাতা হয়েছে, 4-5 বছর পরে, কিন্তু আগেও ছিল। আমি যেহেতু 43 বছর পর্যন্ত ব্যবসা করি, আমি একইভাবে চলছে, কিন্তু এই লকডাউনের পরে মনে হয় যে এই বছরই পয়লা। আমরা সারা বছর ব্যবসা করতেছি, কাস্টমারদের সাথে আমাদের একটা যোগাযোগ হচ্ছে, কাস্টমার আমাদের এখানে আসছে, আমরা কাস্টমারদের সাথে ডিল করছি, ব্যবসা বাণিজ্য করছি, তো কাস্টমারের জন্য একটা স্পেশাল দিন। এখানকার তাঁতীবাজার শাঁখারীবাজার ছাড়াও শ্যামবাজার, ইসলামপুর, বাবুবাজার, চকবাজার ও মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা আয়োজনের খবর পাওয়া যায়। এস আল আরেফিন, প্রথম আলো।